মালদা শহরে ঘুরতে এসে আপনারা যদি একটা দিন এরকম একটা ভিন্টেজ রুমের এক্সপিরিয়েন্স করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। 20 বছরের পুরনো এই রুমটা কিন্তু তখনকার টাইমের লাক্সারি রুম। আমরা এখন বসে আছি গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টের করিডোরে। চলুন আজকে এখানকার প্রেসিডেন্সিয়াল রুমটা ঘুরে দেখা যাক। রুমের ভেতর ঢুকে কিন্তু সামনেই পড়বে একদম লিভিং এরিয়া, যেখানে বসে কিন্তু একটা পুরো ফ্যামিলি সময় কাটাতে পারবে। পুরো রুমের চারিদিকটা কিন্তু একটা ভিন্টেজ লুক ক্যারি ফরওয়ার্ড করেছে, তবে মডার্ন অ্যামিনিটিস নেই সেটা কিন্তু বলা যায় না। ডাইনিং এরিয়াতে রয়েছে মিনি ফ্রিজ, তার সাথে রয়েছে ইলেকট্রিক কেটল এবং চা বানানোর সমস্ত সামগ্রী। তবে ঘড়িটাও কিন্তু শুধু সময় নয়, এখানকার সময় কালটাও জানান দিচ্ছে। এছাড়াও লিভিং রুমে রয়েছে সুন্দর একটি ডাইনিং টেবিল 4 সিটার, যেখানে কিন্তু আপনারা লাঞ্চ এবং ডিনার দুটো এনজয় করতে পারবেন। আর এই হচ্ছে তখনকার সময়কালের মাস্টার বেডরুম। সোফা কাউচে বসে কিন্তু আপনারা এখান থেকে বাইরের ভিউটা পাবেন। ওল্ড ভিন্টেজ এবং মডার্ন ক্লাসিকের একটা সুন্দর কম্বিনেশন হচ্ছে গোল্ডেন পার্কের এই প্রেসিডেন্সিয়াল রুম। মাস্টার বেডরুমটা কি সুন্দর না? এখানে রয়েছে একটা দারুণ ডাবল শেয়ারিং বেড, বেডের সাথে কিন্তু বেডের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর একটা ওয়ালপেপার রয়েছে। বয়স 20 বছর হলেও কিন্তু মেইনটেনেন্সে যে কোনো খামতি নেই সেটা এই রুমের প্রত্যেকটা ওয়ালই বলে দিচ্ছে। রিসেপশনে যোগাযোগ করার জন্য সামনে রয়েছে ইন্টারকম, তার সাথে রয়েছে গোল্ডেন পার্কের মেনু কার্ড। গেটের ঠিক পাশেই রয়েছে এরকম একটা ড্রেসিং এরিয়া, তার সাথে এখানে রয়েছে লাগেজ র্যাক। এরকম ভিন্টেজ রুমে আমার থাকার এক্সপিরিয়েন্স এখনো হয়নি, তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই এরকম একটা ভিন্টেজ রুমে থাকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা প্রেসিডেন্সিয়াল রুম, তাই এখানে কিন্তু দুটো বাথরুম রয়েছে, একটা রয়েছে রুমের সাথে অ্যাটাচ আর একটা রয়েছে লিভিং রুম। মালদাবাসীকে তো নতুন করে গোল্ডেন পার্কের অ্যাড্রেস বলতে হবে না, তবু যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য বলে রাখি, গোল্ডেন পার্ক কিন্তু নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের একদম উল্টো দিকে। এছাড়াও আপনারা রুমের ট্যারিফ জানতে কিন্তু এখানকার ওয়েবসাইট এবং ফেসবুক পেজটা ফলো করতে পারেন।